মধুর সাথে কি ঘি ফ্রি দেওয়া হবে? আরে না। আমার এখানে পণ্য খুবই কম, একেবারে যে বিশাল বাণিজ্যিক আকারে কাউকে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে এখনো বলা যাচ্ছে না। কারণ এমন কিছু পণ্য যেটা একেবারে অ্যাভেলেবেল না। আপনার এই ঘিয়ের ব্যাপারে একজন মাত্র বাংলাদেশে এখন পর্যন্ত পাইছে, ওই যে কুমিল্লার টিটু ভাই। এখন আর দু একজন পাবে। হ্যাঁ, সিরিয়ালি। এখন তাদের নামও প্রকাশ করতেছি না। আজকে যারা পাবে এখন, তার এলাকার লোক যদি ভিডিও দেখে, খুব কিরে বেড়া, ঘি কিনা খাও, মালটোপা তো ভালোই আছে, তো আমাদেরকে পয়সা পাতি দাও না কেন? এই জন্য নাম ঠিকানা এখন প্রকাশ করি কম। আর তো এখন এই ব্যাপার হচ্ছে, আমার এখান থেকে যারা পণ্য নেয়, আমি দুইটা অপশন রেখেছি। প্রথমত, অগ্রিম লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। পরের অপশন কি? আপনি পণ্য পাওয়ার পরে আমি কোনো বিতর্কে যাই না। আপনার কাছে মনে হলো যে ভাই আমার টাকাটা চলে গেল, আমি যা চাইছিলাম তা পাই নাই, আবার ফেরত পাঠিয়ে দিবেন, আপনার টাকা চলে যাবে, শেষ ফয়সালা। তো এক ভাই প্রশ্ন করেছিলেন যে এই মধুর ব্যাপারে আর কি, যে আমি তো আরেকবার মধু নিয়েছিলাম, কালার তো একরকম ছিল, এইবার কালার আর একরকম কেন? প্রকৃতির ফুল প্রতি মাসেই কিন্তু চেঞ্জ হয়, নানান ধরনের ফুল ফোটে। সেই ফুলের মধু কোন কালারের হবে কেউই তো আমরা বলতে পারি না। এটা প্রতি মাসেই চেঞ্জ হয়, আমরা দেখি আর কি। আর এটা কিন্তু একটা ফুলের মধু না। প্রকৃতিতে আমরা যখন কাজ করতে যাই, আমরা লাইভ প্রোগ্রাম দেখেন বিভিন্ন গ্রামে জঙ্গলে, তো এখানে মৌমাছি কোন ফুলে গেছে তো আমরা বলতে পারি না। আর এই ঘিয়ের ক্ষেত্রে যে বিষয়টা, আপনারা দেখেছেন এটা কেন এত বাণিজ্যিক আকারে অনেক বেশি, অনেক মানুষকে দেওয়ার, কেজির কেজি কেজি দেওয়ার সম্ভাবনা নাই। কারণ সেই পুরনো প্রযুক্তি হাতের, ওই পাকা দুধ থেকে আপনার মাখন তুলে, টেনে টানা, মৈথুন না কি যেন বলে এটাকে গ্রামের ভাষায়, তারপর ওই মাখন জাল দিয়ে ওই ঘিটা হয়। যার কারণে আপনার ওই কড়া জাল হলে একটু কালার কালার যে কি হয় কখন, আপনার মনে হবে যে সরিষার তেল কিনা। এখন এটা ধীরে ধীরে এখন তো আবহাওয়া উত্তপ্ত, আবার দেখা গেছে একটু আবহাওয়া যদি ঠান্ডা পায় তখন একটু জমবে। আর কখনোই আমার জিনিসপত্র যারা মধু ঘি কিনেন অবশ্যই কাচের বয়মে রাখবেন। ভুলেও ফ্রিজে রাখবেন না। ফ্রিজে যে কোনো খাবারের গুণাগুণ ধীরে ধীরে একটু ক্ষতিগ্রস্ত হয়, দরকার কি, কাচের বয়মে বেস্ট জায়গা। মধু কিংবা ঘি দুইটাই কাচের বয়মে রাখবেন। আর যেটা বলছিলাম, ওই ঘিয়ের ক্ষেত্রে অনেকে বলে আমার মধু ঘি এগুলো কি শতভাগ খাঁটি কিনা। খাঁটি, অথেন্টিক, অর্গানিক এই শব্দ কিন্তু আমি ব্যবহার করি না। ধরেন ঘিয়ের ক্ষেত্রে যদি বলি, এই দেশের এই খাঁটি 100% দেশি গরুর দুধ আমার পাবো কোথায় বলেন তো? দেশি গরুর দুধ এগুলা দুধই পাবো কই? এগুলো নাই, ওই ফার্মের দুধই। আমি সবারে বলেই দেই, ধরেন এর প্রক্রিয়া প্রাকৃতিক মধু। এখন মৌমাছি যে ফুল থেকে মধু আনছে, ধরেন একটা জমিতে, কৃষি জমিতে, ওইখানে তো কীটনাশক মেরে দিচ্ছে, মারা নাই? ওইটা মধু মৌমাছির মাধ্যমে যদি প্রসেসিং হয়ে যতটুকু খাঁটি হয়, ঠিক ততটাই খাঁটি। এই কারণে অনেক সময় আমি খাঁটি, অর্গানিক, অথেন্টিক এই শব্দগুলো ব্যবহার করি না। তো সবাই ভালো থাকবেন, যে যার মতো সেবা পাবেন, একটু সময় দিবেন, ধীরে ধীরে। অনেকে বিরক্ত হয়ে চলে যায় অন্য জায়গা থেকে কিনে, আমারও কিছু করার থাকে না। আমারটা বিশাল বাণিজ্যিক আকারে করাটা এখনো সম্ভব হয়ে ওঠে না। কই পাইবো, মানে এত মধু ঘি কেমনে সম্ভব? এটা একটু একটু করে হয়, একটু একটু করে সবাইকে দেই। আল্লাহ হাফেজ।